সিনে ক্লাবের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমি সকাল থেকে বসেই আমাদের চলচ্চিত্রের পোস্টারগুলো দেখার চেষ্টা করছিলাম, পড়ার চেষ্টা করছিলাম, ভালো লাগছিল। এবার আসি রুট সিনে ক্লাব প্রসঙ্গে। রুট সিনে ক্লাবে গত 1 তারিখ থেকে রাজকুমারের চলচ্চিত্রের টিকিট সেল করা শুরু করে দিয়েছি আমরা। বেশ ভালো সাড়া পাচ্ছি। হিমেল আশরাফ ভাইয়ের অনুমতি নিয়েই আমরা টিকিট ছেড়েছি। দর্শকরা অনেক 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 সাড়া দিচ্ছে, বিশেষ করে সাকিবিয়ানরা খুবই আনন্দিত। এই জায়গা থেকে ভালো আছি আমরা। রুট সিনে ক্লাব এগিয়ে আছে আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায়। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর আমাদের তো আরো কিছু চলচ্চিত্র আসবে, যেমন দেয়ালের দেশ, ওমর, সোনার চর, লিপস্টিক, গ্রিন কার্ড, এরকম প্রায় 12-13টি সিনেমা আরো আসবে। এই সিনেমাগুলো যদি একসঙ্গে রিলিজ না দিয়ে এক একটা সপ্তাহে দিত, আমাদের কত উপকার হতো বলুন তো। দর্শকও দেখতে পারতো, আমরাও চালাতে পারতাম। তো কি করা যাবে, এসে যখন যাচ্ছে একসঙ্গে ঈদে, তো আমরা ধারাবাহিকভাবে সবই চালাবো। সবই তো আমাদের চলচ্চিত্র, সবই তো আমাদের মানুষের তৈরি, তো আমাদের সঙ্গেই থাকবেন। আর একটা কথা, সেটা হচ্ছে আমি সাংবাদিক ভাই বোনদের অনুরোধ করতে চাই, ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সেই অনুরোধটা হচ্ছে, দেখুন, আমরা যখন একটা হল তৈরি করি, আমাদেরকে প্রায় 17টা কাগজ বৈধ করে নিতে হয় সরকারের কাছ থেকে, যেটাকে লাইসেন্স বলা হয়। আমরা প্রায় 17টা লাইসেন্স করে কিন্তু হল শুরু করেছি, এবং এই 17টা লাইসেন্সের মধ্যে অন্তত 10টা লাইসেন্স প্রতি বছর রিনিউ করতে হয়। প্রতি বছর জুনে আমাদেরকে প্রতিটা কাগজে রিনিউ করতে হয়। কিন্তু দেখুন, ঈদ শুরু হয়ে গেলে হয় কি, কিছু অসাধু মানুষ কিছু মানুষের পুঁজি, মানে সুনামকে পুঁজি করে গুদাম ঘরকে হল তৈরি করে ফেলে। যেমন এবার রাজকুমার সিনেমা আসবে, রাজকুমারকেও দেখা যাবে শাকিব খানকে পুঁজি করে, রাজকুমার, হিমেল আশরাফ, আরশাদ আদনান ভাই, ওনাদেরও তো কিছু দর্শক আছে, তাদেরকে পুঁজি করে দেখা যাবে যে একটা গুদাম ঘরের মধ্যে হল তৈরি করে ফেলেছে। সেখানে না আছে ফ্যান, না আছে লাইট, না আছে পরিবার নিয়ে যাওয়ার মতো সুব্যবস্থা, বরং রাতের বেলা অসামাজিক কার্যকলাপও সেখানে হবে, বা হয়ে আছে, বা হয়েছে। এই জায়গাগুলো কি একটু বন্ধ করা যায় না? আমরা প্রতি বছর অপেক্ষা করি, বছরে 52 সপ্তাহ, কয়টা ভালো সিনেমা আসে বলুন তো? আমরা তো ধৈর্য ধরে অপেক্ষা করি, তাই না? কিন্তু এই অসাধু মানুষগুলো ঈদের মধ্যে এসে যদি এই কাজগুলো করে, তখন সাধারণ মানুষ কি পায়, কি তথ্য পায় বলুন তো? সাধারণ মানুষ মনে করে হল হয়তো এরকমই, আসলে কি তাই? না তো। হল তো সুন্দর, হল তো বিনোদনের জায়গা, সেটা কেন এমন হবে? সেটা কেন অনৈতিক কার্যকলাপের মধ্যে ঘিরে থাকবে? তো এই জন্য সাংবাদিক ভাই বোনদের কাছে আমার অনুরোধ, কোনোভাবেই কোনো অসাধু মানুষ যেন এইভাবে এবার সিনেমা চালাতে না পারে, এই জিনিসটা আপনারা একটু দেখবেন, একটু তৎপর থাকবেন। এই জিনিসটা যদি কোথাও কোনোভাবে হয়, প্রশাসনকে জানাবেন, কারণ প্রশাসন এই ব্যাপারগুলোতে খুবই সহযোগী। আমি এর আগেও দেখেছি প্রশাসন সাংঘাতিক রকমের সহযোগিতা করে সব জায়গায়। অবৈধ হলগুলো বা অবৈধভাবে যেগুলো চলছে সব বন্ধ করে দেয়। তো এই জন্য সাংবাদিক ভাইদের আমাদেরকে বিশেষ প্রয়োজন, আপনারা আমাদের পাশে থাকুন। আর আরেকটা কথা হচ্ছে যে, আমাদের হলের মালিক যারা আছি, তাদের বৈধ কাগজ থাকাও খুব জরুরি, তাদের রিনিউ করাও খুব জরুরি। আর আমাদের সিরাজগঞ্জে তো কোনো হল নেই, একমাত্র রুট সিনে ক্লাবই আছে। আমারও এটা একটা দুঃখ যে সিরাজগঞ্জে আর কোনো হল নেই কেন। আরো যদি 5-7টা হল থাকতো, আমার 5-7টা ভাই বোন থাকতো, আমি শক্তিশালী হতাম, তাই না? তো হল বাড়ুক, আমরা বাড়ি, একসঙ্গে কাজ করি, চলচ্চিত্রে জয় হোক, সার্বিকভাবে আমাদের জয় হোক।